সম্মানিত সভাপতি আবুল কাসেম বান্ডারি, মোহাম্মদ আবুল কাসেম বান্ডারি হুজুরকে ফুল দিয়ে বরণ করবেন। মারহাবা, আওয়াজ করে মারহাবা। হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ জামালউদ্দিন। বলে মারহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. হিলফুল ফুজুল ইসলামী সুন্নি সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, এতক্ষণ যিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন, মাওলানা সৈয়দ মোহাম্মদ গোলাম কিবরিয়া আজহারি, বিশেষ আলোচক মাওলানা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি, বিশেষ আলোচক মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন আল কাদরি এবং আজকের যিনি সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ এনামুল হক আল কাদরি সহ মঞ্চে আসীন উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সমবেত বিরাদারানে মিল্লাত, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে মা বোনেরা, রাহেমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আসার, বসার, শরীক শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। পরিশেষে আমি এসেছি আপনাদের কাছে। আমি শুধু এতটুকু বলার চেষ্টা করব, আজকের মাহফিল কি উপলক্ষে? সবাই বলতে হবে কি উপলক্ষে? আপনারা কি মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? এটা করলে কি সওয়াব না গুনাহ? রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। নবী শুধু আমাদের জন্য রহমত, মুসলমানদের জন্য, বাকিদের জন্য গজব এমন না। নবী সকলের জন্য রহমত, মানুষের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, পাহাড়ের জন্য রহমত, সাগরের জন্য রহমত, সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আগমন বিশ্ববাসীর জন্য একটা শুভ সংবাদ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে স্মরণ করিয়ে দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, কোন নিয়ামতের কথা এইভাবে স্মরণ করিয়ে দেননি, কিন্তু একটা নিয়ামতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, আমি তোমাদের কাছে রাসূলকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ।
তো সেই রসুলকে পেয়ে আমাদেরকে খুশি হতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। সেই খুশি হওয়া, শুকরিয়া আদায় করার নামে হচ্ছে ঈদ মিলাদুন্নবী। এটা অনেকে না বুঝে এটা বিরোধিতা করার চেষ্টা করে। বিরোধিতা হবে, বিরোধিতা করে আসছে, করুক সবাই। আমরা কিন্তু ঈদ মিলাদুন্নবী করে যাবো ইনশাআল্লাহ। আর নিয়ামতু আলাল আলম ফি মাওলাদ সৈয়দ বুলদে আদম, আর নিয়ামতুল কুবরা আলাল আলম ফি মাওলাদ সৈয়দ বুলদে। এই কিতাবের 7ম পৃষ্ঠার মধ্যে কয়েকখানা হাদিস আছে। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে একটা দিরহাম খরচ করবে, সহজ ভাষায় বলতে গেলে 1 টাকা। তো 1 টাকা দিয়ে কি এত বড় মিলাদ শরীফ হবে? এটা বুঝাতে চাচ্ছেন কমপক্ষে 1 দিরহাম যে খরচ করবে, কানা রাফিকি ফিল জান্নাহ, সে আমি আবু বকর সিদ্দিকের সাথে, সে আমি আবু বকর সিদ্দিকের বন্ধু হয়ে যাবে বেহেশতে। সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবর মিলাদুন্নবীর পক্ষে না বিপক্ষে? হযরত ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আযযামা মাওলাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করবে, সম্মান করবে, ফাকাদ আহয়াল ইসলাম, সে ইসলামকে জিন্দা করেছে। সুবহানাল্লাহ। ইসলামকে জিন্দা আমরা করতে চাই, মারতে চাই? করতে চাই। তো জিন্দা করতে চাইলে ঈদ মিলাদুন্নবী আমরা করব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কমপক্ষে 1 দিরহাম খরচ করবে, সেই যেন বদরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধের মতো বড় জিহাদের মধ্যে শরীক হয়েছে। সুবহানাল্লাহ। আর মাওলা আলী শাহ খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ঈদ মিলাদুন্নবীকে তাজিম করবে, সম্মান করবে, সে বেহেশতে চলে যাবে। বেহেশতের সার্টিফিকেট তো পেয়ে গেছে। মিলাদুন্নবী করলেন, বেহেশতে চলে যেতে পারবে না, নামাজ দাও পড়ার দরকার নেই, এরকম? এটা বললে, এটা বুঝলে ভুল হবে। অনেকে মনে করে তাকে আমি তো নবী প্রেমিক, আমি বেহেশতি, আমার আর কিছু দরকার নেই। ওই যে একটু আগে বললেন মহিলাদের মাজারে যাওয়া যাবে কি যাবে না? কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, একটা হাদিস আছে। এক সময় আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করতাম। ইসলামের প্রথম যুগের মধ্যে কবর জিয়ারত নিষেধ ছিল। কবর জিয়ারত নিষেধ কেন ছিল? সেখানে বিধর্মীদের, মুশরিকদের কিছু মূর্তি ছিল। কিন্তু এখন তোমরা, ইসলাম পরিপূর্ণ হয়েছে, এখন তোমরা জিয়ারত করো। নবীজি ইরশাদ করেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা পাক জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলকে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান করুন। আমিন। মাওলানা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি, তিনি মদিনা শরীফের খুব আশিক ছিলেন। তিনি একবার সিদ্ধান্ত নিলেন হজে যাবেন, কিন্তু বর্ডার ক্রস করার সময় চেক করে দেখা গেল আব্দুর রহমান জামির নাম যখন আসলো ওখানে, তখন ওনার ভিসা ক্যান্সেল করে দেওয়া হলো, আপনি যেতে পারবেন না। উনি ফেরত চলে আসলেন। পরের বছর আবার গেলেন, আবার ক্যান্সেল, আবার নিষেধ, যাওয়া যাবে না। পরের বছর আবার গেলেন, আবার নিষেধ। চিন্তা করলাম আমার অপরাধ কি, আমার কি ভুল? বলে কোনো ভুল নেই, উপর থেকে নির্দেশ, আপনাকে যেতে দেওয়া হবে না। তিনি বাড়িতে চলে আসলেন, অনেক কান্নাকাটি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি অপরাধ করলাম, আমি কেন যেতে পারছি না? সেই রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ।
নবীজি ইরশাদ করছেন, হে আব্দুর রহমান জামি, তোমার কোনো অপরাধ নেই, তোমার কোনো ভুল নেই, তুমি আসতে পারো নাই, তোমাকে আসতে দেওয়া হয় নাই, সেটা কোন রাজা বাদশার নিষেধাজ্ঞা নয়, এটা আমার পক্ষ থেকে নিষেধ হয়েছে। কারণ তোমার ভিতরে যে প্রেম, যে ভালোবাসা নিয়ে তুমি আসতে চাচ্ছ, তুমি মদিনা শরীফ চলে আসলে আমি ভিতরে থাকতে পারবো না, আমি বের হয়ে যেতাম। এই জন্য তোমাকে আসতে দিয়ে নেই, আগামীবার তুমি আসতে পারবে। পরবর্তী তিনি গিয়েছেন। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, তিনি মদিনা শরীফে হাদিস পড়াতেন। একদিন স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলছেন, তুমি ভারতবর্ষে চলে যাও, সেখানে এখনো হাদিস পৌঁছে নাই। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আশা ছিল বাকি জীবন আপনার দরবারে কাটিয়ে দেব, আমি ভারতবর্ষে চলে গেলে কেমনে হয়? নবীজি বললেন, আমি তোমাকে নির্দেশ দিলাম, তুমি ভারতবর্ষে যাও, তুমি হাদিস পড়াতে থাকো, যখনই আমার কথা মনে পড়বে তুমি আমাকে ডাকবে, আমি তোমার দরবারে হাজির হয়ে তোমার কাছে হাজির হয়ে। নবী আসতে পারেন কিনা এই বিশ্বাস আমাদের আছে তো? আল্লামা শরফুদ্দীন বুসিরি রহমতুল্লাহি আলাইহি একটা কসিদা লিখেছিলেন, কসিদাতুল বুরদা। সেটা লেখার পর তিনি রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। এসে বললেন, তুমি তোমার কসিদা পড়ো। তিনি পড়লেন। পড়ার পর উনি অসুস্থ ছিলেন, নবীজি হাত মোবারক মালিশ করে দিলেন, তিনি সুস্থ হয়ে গেলেন। হুজুর বললেন, আমি তোমার কসিদার উপর এত খুশি হয়েছি, তোমাকে একটা আমার চাদর উপহার দিয়ে দিলাম। ঘুম থেকে উঠে দেখে তিনি পরিপূর্ণ সুস্থ, এবং যে চাদর ঘুমের মধ্যে দিয়ে গেছেন তিনি বাস্তবে সেটা পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। ফজলুস সালাওয়াত কিতাবের মধ্যে এসেছে, আরেক আশেক মদিনা শরীফে ছিলেন, ওনার টাকা পয়সা শেষ, নাস্তা করতে পারছেন না, টাকা নেই। 15 দিন পর্যন্ত নাস্তা না করার কারণে তিনি খুব দুর্বল হয়ে গেছে। তিনি রওজা পাকের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুর্বল হয়ে গেলাম, কিছু খেতে পারছি না, টাকা পয়সা নেই। এই কথা বলে তিনি সেখানে ঘুমিয়ে পড়লেন, ঘুমে এসে গেলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এসে বললেন, কয়েকটা রুটি দিলেন, বলে যাও তোমার জন্য আমি রুটি নিয়ে আসছি। তিনি বললেন, আমি উঠে রুটি খাওয়া শুরু করলাম, অর্ধেক রুটি খেয়েছি, ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর দেখি বাকি অর্ধেক রুটি আমার হাতের মধ্যে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই দান করেছেন, রুটি দান করেছেন। এখনো সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে কেউ ডাক দিলে সেখানে নবীজি হাজির হতে পারেন। রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ পাক নবীজিকে সে হাজির নাজির হওয়ার ক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহ। মদিনা শরীফ বসে সারা পৃথিবী দেখতে পান। মুতার যুদ্ধের মধ্যে কে কে শহীদ হয়েছে মসজিদে নববীতে নবীজি বলেছেন, এখন যারা সেনাপতি ছিলেন তাদের নাম উচ্চারণ করে দিলেন, এখন শহীদ হয়ে গেছে। জাফর বিন আবি তালিব শহীদ হয়ে গেছে, যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছে। কে কে শহীদ হয়েছে সবকিছু নবীজি মসজিদে নববীতে বসে বলে দিয়েছে। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগের মধ্যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে নাহওয়ান পাঠিয়েছিলেন এক সাহাবীকে ১৫০০ মাইল দূরে। সামনে পাহাড়, পাহাড়ের পাদদেশে ওই পাশে দুশমন। মসজিদে নববীতে ডাক দিলেন, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া, সামনে পাহাড়, সামনে পাহাড়। অর্থাৎ পাহাড়ের ওই পাশে দুশমনরা রয়ে গেছে। নবীজি এখান থেকে ডাক দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখান থেকে তিনি দেখতে পাচ্ছেন, এবং সেই ডাকের আওয়াজটা সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নেহাওয়ানদের মধ্যে ১৫০০ মাইল দূরে শুনতে পেয়েছে।
যাই হোক কথা অনেক লম্বা হয়ে যাবে। তো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মধ্যে আমরা এসেছি। এই ঈদে মিলাদুন্নবীর উসিলায় আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দিন, সবাই বলি আমিন। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি জীবনে অনেক ভালো কাজ করেছি, অনেক ইবাদত বান্দেগী করেছি, সবকিছু কবুল হয়েছে এই কথা আমি নিশ্চিত বলতে পারবো না। আল্লাহর রহমত হলে হবে, আর যদি ভুল ত্রুটি হয়ে যায় হবে না, আমি সেটা নিশ্চিত বলতে পারবো না। তবে একটা আমলের কথা আমি নিশ্চিত বলতে পারি, প্রতি বছর আমি নবীজির মিলাদুন্নবী পালন করি। আমার কিয়ামতের দিন যদি আমি কোনো নাজাত পেয়ে থাকি, ঈদ মিলাদুন্নবীর উসিলায় আমি নাজাত পেয়ে যাব। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলছেন। আমরা তাদেরই উত্তরসূরি, তাদের অনুসারী হয়ে চলতে চাই। রব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে এই মিলাদুন্নবীকে কবুল করুন, সবাই বলি আমিন। একটা হাদিস বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন। এই দুনিয়ার মধ্যে তিনটা বস্তু আছে, তিনটা কাজ আছে আমার কাছে সবচেয়ে প্রিয়। আত-তিবু, এক নাম্বার হলো খুশবু। খুশবু আতর জাতীয় দ্রব্য নবীজি পছন্দ করতেন, এই জন্য আতর ব্যবহার করা রাসূল পাকের সুন্নাত। আমরা আতর ব্যবহার করি, আবার অনেকে আতরের সাথে পারফিউম ব্যবহার করতে থাকে। এটাকে পারফিউম কিন্তু মাদক জাতীয় দ্রব্য, এটা জায়েজ নেই, এটা খেয়াল করবেন। দুই নম্বর প্রিয় হচ্ছে আন-নিসা, নারী জাতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নারী জাতি আমার কাছে অনেক সম্মানের। জাহেলি যুগের মধ্যে নারীদের কোনো অধিকার ছিল না। তিন নম্বর হলো কুররাতু আইনি বিস-সালাত। তিন নম্বরের প্রিয় কাজ হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। কয়টা পাওয়া গেল? এক নম্বর খুশবু, দুই নম্বর নারী জাতি, তিন নম্বর নামাজ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন সেখানে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যেমন তিনটা প্রিয়, আমার কাছেও তিনটা প্রিয়। সুবহানাল্লাহ। আবু বকর, তোমার কাছে তিনটা প্রিয় কি? বলে, এক নম্বর প্রিয় কাজ হচ্ছে আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। এক নম্বর প্রিয় কাজ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ আল্লাহ রাসূলের জন্য খরচ করা। সুবহানাল্লাহ। এক যুদ্ধের আগে নবীজি ঘোষণা দিলেন, তোমাদের কাছ থেকে আমি আজকে খেদমত নেব, টাকা পয়সা নিয়ে আসো, যার যতটুকু পারো। এই জিহাদের জন্য টাকা খরচ লাগবে, দিরহাম, দিনার। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, যত সম্পদ ছিল সমস্ত সম্পদ দুই ভাগ করে অর্ধেক সম্পদ আল্লাহ রাসূলের জন্য নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। বিরাট পাহাড় হয়ে গেল। কিছুক্ষণ পরে সিদ্দিক আকবর একটা ছোট পুটলি নিয়ে আসলেন। সিদ্দিক আকবর এসে নবীজির দরবার দিলেন, খুলে দেখা গেল ঘরের প্লেট থেকে শুরু করে, গ্লাস থেকে শুরু করে, পাতিল থেকে শুরু করে একটাও কিছু বাকি নেই। হুজুর বললেন, আবু বকর, তুমি তো মনে হয় সবকিছু নিয়ে এসেছো। মা আবকাইতা লি আহলি, তুমি তোমার পরিবারের জন্য কি রেখেছো, কি রেখে এসেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু রাখার তো দরকার নাই। আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলেন, আমার মাল সম্পদ আল্লাহ রাসূলের জন্য খরচ করা এটা আমার প্রিয় কাজ। তিন নম্বর হলো ওয়া আন তাকুনা ইবনাতি তাহতা রাসূলিল্লাহ, আমার মেয়েকে আল্লাহ রাসূলের আগদের মধ্যে রাখা, এটা আমি পছন্দ করি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে ছিলেন, এটা সিদ্দিক আকবর পছন্দ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, আমার কাছে তিনটা প্রিয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, আমার কাছে তিনটা প্রিয়। আলী রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, আমার কাছে তিনটা প্রিয়।
পরিশেষে জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও তিনটা প্রিয়। নবীজি যে তিনটা পছন্দ করতেন, সবাই এবার তিনটা শুরু করলেন। এটার নাম হলো ইশকে রাসূল, নবী প্রেম। সাহাবায়ে ইকরামদের জীবনী যদি আমরা গবেষণা করি, তাদের সবচেয়ে বড় সম্পদ ছিল তারা আশিক রাসূল ছিলেন, নবী প্রেমিক ছিলেন। নবীজি ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি রাসূল তার কাছে প্রিয় হব না। তার মা বাবার চাইতে, সন্তান সন্ততি চাইতে, আত্মীয় স্বজনের চাইতে বেশি, নিজের বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে, নিজের স্ত্রী পুত্র থেকে, সন্তান সন্ততি থেকে বেশি ভালোবাসতে হবে। আর একটা হাদিসের মধ্যে আছে, পরিপূর্ণ হবে না সেই ব্যক্তি যে তার নফসের চাইতে বেশি আমি রাসূলকে বেশি ভালোবাসবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবকিছু চাইতে আপনাকে বেশি ভালোবাসি, তবে আমার নফসের চাইতে বেশি ভালোবাসতে পারিনি। হুজুর বললেন, নফসের চাইতে বেশি ভালোবাসতে না পারলে তো পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির দিকে তাকিয়ে আছেন, কিছুক্ষণ পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এবার কসম করে বলছি, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সাহাবায়ে ইকরামের সে আদর্শ, আউলিয়া ইকরামের সে আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে। আলা হযরতের কথা আপনারা শুনেছেন, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরেলভী রাহমাতুল্লাহি আলাইহি। ওনার সবচেয়ে বড় সম্পদ ছিল তিনি আশিক রাসূল ছিলেন। ওনার পীর ছিলেন সৈয়দ আলে রাসূল মারহারবি রাহমাতুল্লাহি আলাইহি। উনি একবার বয়ান দিতে গিয়ে বললেন, সবাইকে কিয়ামতের দিন আল্লাহ পাক প্রশ্ন করবে, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আমাকেও প্রশ্ন করবে, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? সবাই বলবে, আমি নামাজ নিয়ে এসেছি, রোজা নিয়ে এসেছি, হজ নিয়ে এসেছি, যাকাত নিয়ে এসেছি। বলে, ঠিক আছে, নামাজ নিয়ে এসেছি, এটা তো তোমার জন্য। নামাজ পড়লে আমাদের লাভ না? আমার জন্য কি নিয়ে এসেছো এটা বলো। হযরত আলে রাসূল মারহারবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি নামাজের কথা বললাম, নামাজ অবশ্যই পড়ি, রোজা অবশ্যই রাখি, হজ অবশ্যই করেছি, কিন্তু আল্লাহ যদি জিজ্ঞেস করেন আমার জন্য কি নিয়ে এসেছো, তখন আমি বলবো, আমি আহমদ রেজাকে রেখে নিয়ে এসেছি। নিজের পীর যাকে নিয়ে গর্ব করতেন, আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজিল বেরেলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। প্রতি শতাব্দীতে একজন করে মুজাদ্দিদ আসেন, তিনি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। পাকিও মিলাদুন নবীতে আসেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাকেম মুবারকে যখন আসেন, তখন পশু পাখিরা কথা বলা শুরু করলো একজন আরেকজনের সাথে। নবীজি দুনিয়াতে আসবেন এটা পশু পাখিরা একজন আরেকজনকে বলা বলি শুরু করে দিয়েছিল। তারাও ঈদ মিলাদুন নবী পালন করেছিল। সূরা ইউনূস 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর রহমতকে উপলক্ষ করে, ফজলকে উপলক্ষ করে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা সবাই যেন খুশি প্রকাশ করে, আনন্দ প্রকাশ করে। তা আল্লাহর যত রহমত আছে, রাসূল পাকের চাইতে বড় রহমত আর কিছু আছে? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে, নবীর উম্মত হতে পেরে আমরা খুশি প্রকাশ করি, আনন্দ প্রকাশ করি। এই আনন্দ প্রকাশ করার নামে হচ্ছে ঈদ মিলাদুন নবী। আবার আনন্দ প্রকাশ করা মানে নাচানাচি এগুলো না। শরীয়ত সম্মত ভাবে আমরা ঈদ মিলাদুন নবী আলোচনা করে থাকি, রাসূলের জীবনী আলোচনা করে থাকি, রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করে থাকি, মিলাদ কিয়াম করে থাকি।
এটা শুধু আমাদের বাংলাদেশে নয়, একসময় বলা হতো শুধু চট্টগ্রামে জুলুস হয়, ঢাকাতে হয়, আর পৃথিবীতে আর কোথাও হয় না। এখন ইন্টারনেটের যুগ, আপনার মোবাইল খুলে দেখবেন। গত বছর আমি দেখেছি পৃথিবীর 150 মুসলিম কান্ট্রিতে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। এবার দেখলাম তুরস্কের মধ্যে 8 দিন ব্যাপী রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী ঘোষণা করেছে। কারণ তুরস্কের প্রেসিডেন্ট উনি আশেক রাসূল, তুরস্কের প্রেসিডেন্ট না এরদোগান, হ্যাঁ উনি আশেক রাসূল, উনি ঈদে মিলাদুন্নবীকে গুরুত্ব দিয়ে থাকেন। তিনি সেখানে সেভাবে ঘোষণা দিয়েছেন। তো আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা অনেক শুনেছি। নবীজি পরিবারের জন্য কেমন আদর্শ ছিলেন, সন্তানদের জন্য কেমন আদর্শ ছিলেন, মা বাবার জন্য কেমন আদর্শ ছিলেন, বন্ধু বান্ধবের জন্য কেমন আদর্শ ছিলেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে কার সাথে বেশি ভালো ব্যবহার করব? হুজুর বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করবে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, এরপর কার সাথে? হুজুর বললেন, তোমার মায়ের সাথে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কার সাথে? বললেন, তোমার মায়ের সাথে। কয়বার বললেন? 3। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার সাথে? বলে, তারপর তোমার বাবার সাথে। মায়ের কথা 3 বার বললেন, বাবার কথা, এরপরে বাবার কথা, আত্মীয় স্বজনের কথা। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিহাদে যেতে খুব শখ লাগে, আমি জিহাদে যাব। হুজুর বললেন, তোমার ঘরের মধ্যে কে আছে? বলে, আমার মা বাবা আছে। বলে, তারা কি বেঁচে আছে? বলে, আছে। বলে, যাও, তুমি জিহাদে যাওয়ার চেয়ে আগে ঘরে যাও, ঘরে গিয়ে মা বাবার খেদমত করো। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য বেহেশত, তোমার মা বাবা তোমার জন্য দোজখ। আরেকবার বললেন, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে মা বাবাকে পাওয়ার পর বেহেশত অর্জন করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। এখানে অনেক যুবকরা এসেছে, অনেক সন্তান, অনেক ভাইরা এসেছেন। আপনারা মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। কোরআন শরীফে এসেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ বলেছেন, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, এটা ব্যাখ্যায় বলা হচ্ছে, আসলে মা বাবা বয়স্ক হয়ে গেলে, তাদের যে কোনো ব্যক্তি বয়স্ক হয়ে গেলে তখন মাথাটা একটু কমে যায়, ঠিক থাকে না, কথাবার্তা এলোমেলো হয়ে যায়। তখন অনেক সময় ছেলেদের মতের বিপরীত কথা তারা বলে ফেলে। কিন্তু খবরদার, তোমার মা বাবার সাথে তুমি খারাপ ব্যবহার করতে পারবে না, তাদেরকে গালি দেওয়া দূরের কথা, তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলতে পারবে না। ফালা তাকুল লাহুমা উফিন, তোমরা তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলতে পারবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিতে পারবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। ওয়াহফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। সব সময় মা বাবার জন্য দোয়া করতে হবে। আমরা দোয়া করব কি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। প্রত্যেক নামাজে পড়ে আমরা মা বাবার জন্য দোয়া করব, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। ফরজ নামাজের পরে দোয়া করব, সুন্নত নামাজের পরে, যে কোনো নামাজের পরে আমরা দোয়া করব। এক সাহাবী এসে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুদ দুআ আসমা, কোন সময়ের দোয়া বেশি কবুল হয়? হুজুর বললেন, জাওফাল লাইলিল আখির, রাতের শেষ ভাগে যে দোয়া করা হয় সেটা বেশি কবুল হয়। সুবহানাল্লাহ। ওয়াদুবরা কুল্লি সালাতিন মাকতুবা, এবং প্রত্যেক ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় সেটা কবুল হয়। সুবহানাল্লাহ। আমি একবার একটা মাদ্রাসায় গিয়েছিলাম, যে কোনো কারণে গিয়েছিলাম আর কি। নামাজ পড়েছিলাম, নামাজের পরে দেখি সালাম ফিরানোর পর সবাই উঠে চলে গেছে, ইমাম সাহেব নিজেও চলে যাচ্ছে।
সুন্নতের কোনো খবর, মুনাজাতের কোনো খবর। পরে জানলাম ওনারা মুনাজাতের পক্ষে না, মুনাজাতের বিরুদ্ধে। মুনাজাত তো নিজেরও ভালো লাগে না, আরেকজনকে করতে দেবে না। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুন আমিন। এবং আমাদেরকে এই সমস্ত ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন। ওই যে ওয়াসাল্লিমু তাসলিমের কথা এসেছে, তাফসীরে কি এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, তোমরা রাসূলের উপর দরুদ পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম দাও, সালাম দেওয়ার মতো সালাম দাও। সালাম দেওয়ার ব্যাপারে বলেছেন সালাম দেওয়ার মতো, তো সালাম তো এমনিও দেওয়া যায়, দেওয়ার মতো দেওয়া যায়। আমার মনে পড়ে আমি আজ থেকে 7-8 বছর আগে লালমনিরহাট একটা প্রোগ্রামে গিয়েছিলাম। জীবন এর আগে কোনোদিন যাইনি, নতুন জায়গা। এখন ওখানে অবস্থা কেমন সেটা আমি জানি না। স্টেজে গিয়ে দেখলাম সবগুলা আলেম বসা আছে, সব মিলাদুন নবীর বিরুদ্ধে। আমি চিন্তা করলাম এখানে কি মিলাদ ক্যাম্প করবো নাকি না করবো, আমি এটা নিয়ে খুব চিন্তা করছি। পরে আলোচনা করতে করতে বললাম দরুদ শরীফের ফজিলত বয়ান করলাম, ওয়াসাল্লিমু তাসলিমা। আমি বললাম এটা বসেও পড়া যায়, দাঁড়িয়েও পড়া যায়। আমাদের চট্টগ্রামে প্রত্যেক প্রোগ্রামে আমরা দাঁড়িয়ে দরুদ শরীফ পড়ি, রাসূল পাককে সালাম দিয়ে নবী সালাম বলি। সেটার মধ্যে ফজিলত বেশি, মহব্বত বেশি, তবে একটু কষ্ট হয়, একটু কষ্ট হয়। আপনারা সেই কষ্ট করতে পারবেন কিনা জানি না। তখন দেখলাম 80% লোক হাত উঠিয়েছে, বলে আমরা সবাই দাঁড়িয়ে দরুদ শরীফ পড়ি। সালাম। সেখানকার একজন মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। আসার সময় ওনার বাড়িতে উঠলাম, যাওয়ার সময় ওনার বাড়িতে গিয়েছিলাম। রাত 2:30 থেকে উনি বসে আছেন, ঘুমান নাই। তিনি বলছেন আমি আপনার জন্য বসে আছি। আমি বললাম আমার জন্য এত রাত পর্যন্ত কষ্ট করে বসে আছেন? বলেন আপনাকে আজকে চা খাওয়াতে হবে। মানে কি, কেন? বলে আপনি যে কাজ আপনি করছেন আলহামদুলিল্লাহ, এটা বিগত বছরে ওই জায়গার মধ্যে কেউ ক্যাম্প করেনি, আপনি প্রথম ক্যাম্প করছেন, এই জন্য আপনাকে চা খাওয়াতে। আলহামদুলিল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহব্বতের বাণী, দুরূদ শরীফের সেই মহব্বতের বাণী ওখানে পৌঁছানোর সেই সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা মন ভরে রাসূল পাকের দুরূদ শরীফ পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। মারহাবা ইয়া মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, মেরে আকা রহমাতুল লিল আলামিন, জানে কল কাফি सारा ले लिया है दर तुम्हारा, खल्को के वारिस खुदारा, खल्को के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, सलाम अलैका या हबीब, सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह,
شفیع نبینا کا رحمتوں کے تاج والے دو جہاں کے راج والے عرش کی معراج والے عرش کی معراج والے عاصیوں کے لاج والے یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ سن لو اے پیروں کے پیر غوث اعظم دستگیر سن لو اے پیروں کے پیر غوث اعظم دستگیر بدلو میری بھی تقدیر بدلو میری بھی تقدیر غوث اعظم دستگیر سن لو اے پیروں کے پیر غوث اعظم دستگیر سن لو اے پیروں کے پیر غوث غوث اعظم امامتوں کا بنوں کا غوث اعظم امامتوں کا بنوں کا جلوہ شان قدرت پہلا کو سلام مصطفیٰ جانے رحمان کو سلام شمع بز میں خواجہ راجہ ہندوستان خواجہ خواجہ عبد الرحمن مسلمی نے ولایت پہلا کو سلام مصطفیٰ جانے رحمان کو سلام شمع بز میں بانیے جامعہ ابن سید احمد شاہ بانیے جشن جلوس آقا طیب شاہ دیانے دینوں ملت پہلا مصطفیٰ جانے رحمت پہلا کو سلام شمع بز میں اولاد مصطفیٰ قبلہ طاہر صابر شاہ اعلی حضرت صدر علامہ غازی شیر بنگلہ جن کے ہر ادا سنت مصطفیٰ ایسے پیر طریقت پہلا کو سلام مصطفیٰ کو سلام شمع بز میں
بلغ الغلا من جماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু জিকির করো তারপর ওটা দিয়ে ফেলো জিকির حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله জিকির করবেন জিকির বন্ধ রাখবেন এটা হবে না মহাব্বত নিয়ে বড় আওয়াজে আল্লাহ রাসূলের দিকে খেয়াল করে আল্লাহর দিকে খেয়াল করে জিকির করবেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু أول أهل الله ظاهر باطن الله أول أهل الله ظاهر باطن الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله جلیل جبار ہے اللہ غفور غفار ہے اللہ جلیل جبار ہے اللہ غفور غفار ہے اللہ لا الہ الا اللہ لا الہ حسبی ربی جل اللہ ما فی قلبی نور محمد صلی اللہ لا الہ لا আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ অধ্যক্ষ আয়োজিত কাজীর বিয়া মালিক বাড়ি নিবাসী হিলফুল হুজুর ইসলামী সুন্নি সংগঠনের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 14তম আজিম শান সুন্নি সমাজের মহতরম শ্রদ্ধেয় প্রধান মেহমান হাজারো ছাত্রের উস্তাদ আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মুনাজিরে আহলে সুন্নাত উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লামা জনাব মাওলানা ডক্টর মুফতি মুহাম্মদ বকিরউদ্দিন সাহেব আল কাদরি মুদাজিলুল আলী এবং ধারাবাহিকভাবে বাদে সাথী যারা তাকবীর করেছেন তাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আর বিশেষ করে দূর দূরান্ত থেকে এই কনকনে শীতের মধ্যে যারা এসে আমাদের এই মাহফিলকে রওনা করেছেন, মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, গৌসে আজম জিলানী জামি মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। যেহেতু রাত গভীর হয়েছেন, আমার শ্রদ্ধেয় উস্তাদজি বসে রয়েছেন, হুজুর নির্দেশ দিয়েছেন বিদায় আমি মাইকের সামনে দণ্ডায়মান হয়েছি সমাপনী বক্তব্য রাখার জন্য। যেহেতু আজকে যেখানে আমার উস্তাদ গ্রামে এসেছেন, এখানে আজকে প্রধান অতিথি আমার উস্তাদ মুকাররম, আজকে সভাপতি আমার হুজুর, হুজুরের দোয়া নেওয়ার জন্য যেহেতু এই সংগঠনের উপদেষ্টা সভাপতি যখন বললেন আমার হুজুরকে প্রধান অতিথি হিসাবে রাখা হয়েছে, তখন আমার অন্তর একেবারে খুশিতে আত্মহারা হয়ে গেছে। যেহেতু হুজুরের দুইটি বিষয় নিয়ে আমরা খুবই মর্মাহত এবং শোকাহত ছিলাম। যেহেতু 2004 এবং 5 এর শুরুতেই হুজুর যখন
ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তুইবিয়া কামিল মাদ্রাসা যখন চলে যাচ্ছিলেন তখন আমরা আলিম ফার্স্ট ইয়ার ছাত্র ছিলাম। হুজুর আমাদেরকে দুরুসুল বালাগাত এবং সাওয়াদু তাফসীর পড়াইছিলেন। যখন ওনার এখান থেকে জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা যখন ঢাকায় চলে যাওয়ার সংবাদ যখন আসলো তখন একেবারে পুরা মাদ্রাসা স্তব্ধ হয়ে গেলেন। সবাই একেবারে কান্নার মতো হয়ে গেলেন যে এমন কোনো ছাত্র ছিল না, এমন কোনো শিক্ষক ছিল না। আঞ্জুমান গৌসিয়া কমিটির আমার হুজুর কাবলা আলমের লক্ষ লক্ষ মুরিদেরা অর্থাৎ আমার হুজুরকে একেবারে নির্দিদায় অন্তরস্থল থেকে ভালোবাসেন। এবং তারপরে যে হুজুরের একটা অ্যাক্সিডেন্ট হয়েছেন, যে অ্যাক্সিডেন্ট একেবারে সুন্নি, সমস্ত সুন্নিরা একেবারে হতাশ হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেছেন, অনেকে রোজা রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দূর পর্যন্ত আমার হুজুরকে সুস্থতার মধ্যে এনেছেন। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনাদের কাছে দোয়া চাই, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ হাজারো ছাত্রের হায়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উস্তাদকে দিয়ে যেন এই সুন্নিয়তের বাগানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো রঙিন করতে পারেন। শাহিন শাহ সিলেটের গোলামের মধ্যে আজীবন খেদমত দিয়ে যেতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ রেখে আপনাদের কাছে এই দোয়া চেয়ে আজকের এই মাহফিল টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মোনাজাত পরিচালনা করার জন্য বিনয়ের সহিত অনুরোধ করছি হাজারো লক্ষ লক্ষ ছাত্রের উস্তাদ জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রধান মুফাসসির হযরতুল আল্লামা জনাব মাওলানা ডক্টর মুফতি আল্লামা মুহাম্মদ বখতিয়ার উদ্দিন আল কাদেরী মুফতাজিল আলী হুজুর। آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا زدنا علما فهما رزقا واسعا حلالا طيبا. سهل يا إلهي علينا كل صعب بحرمة سيد الأبرار. مولاي كريم حكم الحاكمين পরওয়ারদিগারে আলম হিলফুল ফুজুল ইসলামী সুন্নি সংগঠনের ব্যবস্থাপনায় আজকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিল হয়েছে। আল্লাহ এই মাহফিলকে কবুল কর। আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে, যা কিছু পড়া হয়েছে, সকল কিছু সব হাদিয়াত আত্মফাতান হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় পৌঁছে দিও আল্লাহ। तमाम अंबिया इकराम, तमाम सहाबा इकराम, ताबीन, ताबीईन, मुस्तदिन, मुहद्दिसिन, मुफस्सिरिन, मुअर्रिखीन, तमाम औलिया कामिलीन पाक दरबार पहुंचे दियो अल्लाह। हुजूर गौस पाक रदियल्लाहु ताआला ख्वाजा गरीब नवाज रदियल्लाहु ताआला पाक दरबार पहुंचे दियो अल्लाह। शाहीन शाह चौखर, शाहीन शाह श्रीकोट हुजूर कब्र सईद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह पाक दरबार पहुंचे दियो अल्लाह। आला हजरत फाजिल बेरेली रहमतुल्लाह पाक दरबार पहुंचे दियो अल्लाह। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি খাসা খারাপ আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদের কবরের মধ্যে সবটুকু পৌঁছে দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেও আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেও আল্লাহ। যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছেন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে মাহফিলকে সুন্দর করেছেন আল্লাহ সকলের জীবনকে সুন্দর করে দেও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আশিক রাসূল হিসেবে কবুল করুন আল্লাহ। আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করো আল্লাহ। জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারা নসিব করো আল্লাহ। আল্লাহ আমাদের সমস্ত ইবাদতবন্দেগী কবুল করো আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের মনের আশা পূর্ণ করে দাও, সমস্ত পেরেশানি দূরীভূত করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত রোগ থেকে শিফা দান করো আল্লাহ। প্রত্যেকের পরিবার পরিজনের উপর খাস মেহেরবানি নসিব করো আল্লাহ। আল্লাহ যারা রোগাক্রান্ত রোগ থেকে শিফা দান করো, চলার পথকে সহজ করে দাও আল্লাহ। দুশ্মনী থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দান করো আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজি বানিয়ে দিও আল্লাহ। হজ্জে বাইতুল্লাহ নসিব করো আল্লাহ। জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারা নসিব করো আল্লাহ। আল্লাহ এই মাহফিল প্রতি বছর যেন আরো জাঁকজমকের সাথে হতে পারে সেই তৌফিক দান করো। অত্র এলাকার উপর রহমত নাজিল করো আল্লাহ। যারা ব্যবসায়ী ভাইরা আছে ব্যবসার মধ্যে বরকত দান করো আল্লাহ। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা তাদের হকের মধ্যে দোয়া কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের যারা বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ। মনের মধ্যে যত পেরেশানি আছে দূরীভূত করে দাও আল্লাহ। চলার পথকে সহজ করে দাও আল্লাহ। আল্লাহ যারা পরীক্ষা দিয়েছে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো আল্লাহ। যারা লেখাপড়া করে লেখাপড়ার মধ্যে উন্নতি দান করো আল্লাহ। ভবিষ্যৎ জীবনকে সুন্দর করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আশিক রাসূল হিসেবে কবুল করো আল্লাহ।
হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের যারা আছে তাদের সমস্ত সদস্যদেরকে কবুল করো আল্লাহ। প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে হিলফুল ফজলের সংগঠনের সদস্য মোহাম্মদ জয়নাল আবেদিনের আম্মা অসুস্থ, তাকে শেফা দান করো আল্লাহ, তাদের সুস্বাস্থ্য দান করো আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। আরো যারা অসুস্থ আছেন তাদের সবাইকে সুস্থতা নসিব করো আল্লাহ। আল্লাহ এই মাহফিলের তাবারুককে আমাদের সকলের জন্য তাবা হিসেবে আর শাফা হিসেবে কবুল করো আল্লাহ। আজ আল্লাহ যারা প্রবাসী আছেন, দেশের বাইরে আছেন, তাদের জীবনকে সুন্দর করে দাও আল্লাহ। প্রবাসের জীবনকে শান্তিময় করে দাও আল্লাহ। আল্লাহ তাদের রিজিকের মধ্যে বরকত দান করো আল্লাহ। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب یا الہی اپنے ذات کبریا کے واسطے کھول دے دروازۂ رحمت غدا کے واسطے رحمت للعالمین خط میں رسول جان جہاں احمد و حامد محمد مصطفیٰ کے واسطے یا الہی اپنے ذات کبریا کے واسطے کھول دے دروازۂ رحمت غدا کے واسطے আল্লাহ যারা বেকার আছে তাদেরকে কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা চাকরি বাকরির মধ্যে বরকত দান করো আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসার মধ্যে উন্নতি দান করো আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের সমস্ত ফরিয়াদ কবুল করো আল্লাহ। আল্লাহ মনের সমস্ত পেরেশানি দূরীভূত করে দাও আল্লাহ। যারা রোগাক্রান্ত রোগ থেকে শেফা দান করো আল্লাহ। আল্লাহ এই মাহফিল প্রতি বছর আমরা যেন সকলে শরীক হতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ। সবাইকে এই মাহফিলের প্রতি আন্তরিক করে দাও আল্লাহ। ربنا زدنا علما فهما رزقا واسعا حلالا طيبا سهل يا إلهي علينا كل صعب بحرمة سيد الأبرار ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مرضا ولا مريضا إلا شفيته وعافيته ولا مشكلة إلا حللتها ولا مصيبة إلا دفعتها ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين মৌলাই করিম আহকামুল হাকিমিন আমাদের সমস্ত ফরিয়াদ কবুল করো আল্লাহ। আমাদের প্রত্যেকের মনের মধ্যে যত ফরিয়াদ আছে সমস্ত ফরিয়াদ কবুল করো আল্লাহ। بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اجعل آخر كلامنا عند سكرات الموت شهادة لا إله إلا الله محمد رسول الله